নমস্কার। বাড়ির সদর দরজায় কি রাখতে নেই, আজকে এই বিষয়ে দু চার কথা বলা। আসুন আজকে আমরা জানবো সত্যি বাড়ির সদর দরজায় কি রাখতে নেই। বাড়ির সদর দরজাটা এতটা ইম্পর্টেন্ট কেন? আপনার বাড়িতে শুভ শক্তি এবং অশুভ শক্তি দুটোরই প্রবেশ ঘটে এই বাড়ির সদর দরজা দিয়ে। ওই জন্য প্রবেশদ্বারে আমাদের বাস্তুশাস্ত্র এবং পুরাণের কিছু কিছু জায়গায় বলা রয়েছে, বাড়ির সদর দরজায় আমরা অনেকে কি রাখি, ডোর ম্যাট রাখি, পাপোশ রাখি, পরিচ্ছন্ন হয়ে সেখানে ঢুকি। বলা হয় যে বাড়ির সদর দরজায় কখনো ধুলো ধূসরিত করে রাখতে নেই। চৌকাঠ যার মধ্য দিয়ে প্রবেশ ঘটে, দেখবেন আগেকার দিনে আমাদের সংস্কার ছিল চৌকাঠে জল ছেটানো, সন্ধ্যেবেলায় গঙ্গা জল ছেটাতেন, ধূপ দেখাতেন। আসলে এই প্রবেশদ্বার, এই এন্ট্রান্সটা যাতে সুন্দর হয়। বাড়ির প্রবেশদ্বারে জুতো রাখতে নেই, দরজার সামনে জুতো রাখতে নেই, পাশে রাখতে হয়। যে কোনো মন্দিরেও তাই সিস্টেম, মন্দিরে কখনো জুতো রাখতে নেই, সামনের একদম দ্বারের সামনেই জুতো রাখতে, সাইডে রাখুন। বাড়ির দোরের সামনে জুতো রাখলে অশুভ শক্তি প্রবেশ করে। আসলে এগুলো একটা নান্দনিকতার ব্যাপার। ওই বাড়ির প্রবেশদ্বারটা দেখে বোঝা যায় যে বাড়ির মানুষগুলো কেমন। অনেকে প্রবেশদ্বারে ঠাকুর দেবতার ছবি রাখেন, রাখুন, কোনো অসুবিধে নেই তো, পরিষ্কার পরিচ্ছন্ন। সেই যুগের শাস্ত্রকারেরা খুব উন্নত ছিলেন, তারা পরিচ্ছন্নতাকে জোর দিয়েছিলেন, পরিচ্ছন্নতাকে প্রচন্ড পরিমাণে জোর দিয়েছিলেন। বাড়ির প্রবেশদ্বারে এগুলো রাখতে নেই। বাড়ির প্রবেশদ্বারে কখনো নোংরা আবর্জনা বাড়ির প্রবেশদ্বারের সামনে রাখতে নেই। বাস্তু বলছে বাড়ির প্রবেশদ্বারের ডান দিকে তুলসী গাছ থাকতে হয়, তুলসী মঞ্চ থাকতে হয়। থাকুক না, সেগুলো আমার কোনো অসুবিধা নেই। আজকে যিনি প্রশ্ন করেছেন আমাকে বাড়ির প্রবেশদ্বারে কি রাখতে নেই, আমি বলবো বাড়ির প্রবেশদ্বারে অশান্তি রাখতে নেই। আপনার বাড়িতে কোনো অতিথি এলে তাকে কখনো দুর্ব্যবহার করে তাড়িয়ে দেবেন না। যার চাকারিকে ফিরিও না, কিছু না কিছু দাও। হয়তো আপনি তাকে তখন বাড়িতে ঢুকতে দিতে চান না, মুখে ভালো কথা বলুন, ঠিক আছে আবার এসো, হ্যাঁ এখন আমার একটু কাজ আছে। কাউকে বাড়ির প্রবেশদ্বারে দাঁড়িয়ে ঝগড়া করবেন না। ঘরে বাইরে ঝগড়া করতে নেই, ঘরে বাইরে দান করতে নেই, এগুলো অনেক আছে, সেগুলো মেলালাম। বাড়িতে আপনার কোনো অতিথি এলে প্রবেশদ্বার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অতিথিকে অবশ্যই আপ্যায়ন করার চেষ্টা করুন, এক গ্লাস জল হলেও দিন। হ্যাঁ, অপরিচিত লোককে অবশ্যই ঢুকতে দেবেন না, এতে বিপদ বাড়তে পারে। এগুলোই বলবো। এই বিষয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বে থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, আনন্দে থাকুন।